নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে নীতি কথাটা নিয়ে হাজির হয়েছি, সেই নীতি কথার নামটি হলো একজন দক্ষ ঘড়ি প্রস্তুতকর্তার ভুল। এক গ্রামে একজন ঘড়ি নির্মাতা ছিলেন। তিনি খুব সুন্দর সুন্দর ঘড়ি বানাতে পারতেন। তিনি ঘড়ির কারিগর ছিলেন। খুব ছোট্ট বয়স থেকেই তিনি ঘড়ি তৈরি করতেন। তো তার যে ঘড়ির দোকানটি ছিল বা কারখানাটি ছিল, সেখানে নানা রকমের ঘড়ি ছিল, নানা মানে প্রকৃতির ঘড়ি ছিল। তিনি নিত্য নতুন ঘড়ি তৈরি করতে পারতেন এবং তার মধ্যে কারুকার্য করতে পারতেন। সেগুলো কোনোটা ছিল দেখনদারি, অর্থাৎ দেখতে খুব ভালো ছিল, কোনোটা ছিল কাজের, কোনোটা আওয়াজ, কোনোটার গঠন, বিভিন্ন রকমের ঘড়ি তার মধ্যে ছিল। এই দোকানের মধ্যে একটা ঘড়ি ছিল, বেশ বড় সড়ো ঘড়ি, যেটা খুব পুরনো। তার দীর্ঘদিনের তৈরি একটি ঘড়ি ছিল এবং সেটা দেখতেও খুব সুন্দর ছিল এবং কাজও করতে খুব সুন্দর। ঘড়িটার আওয়াজটাও ছিল খুব সুন্দর। গ্রামের লোকেরা ওই ঘড়ির শব্দ শুনে তারা নানা রকম কাজ করতেন, তারা দেখতে আসতেন এবং তাদের নিজেদের যে ঘড়ি, সেটাও কিন্তু ওই ঘড়িটা দেখিয়ে তারা মিলিয়ে নিতেন। অর্থাৎ ঘড়িটা একটা গুরুত্বপূর্ণ ছিল গ্রামের মধ্যে। তো দীর্ঘকাল ধরে ঘড়িটা চলছিল। তো সেই ঘড়ি বিক্রেতার হঠাৎ মনে হলো যে ঘড়িটা তো অনেক দিন ধরে চলছে, একই রকম ভাবে চলছে, এতে কিছু ময়লাও জমে গেছে, এর কিছু কিছু জিনিস আবার বদলানো দরকার। এই কথা ভেবে সেই বড় ঘড়িটাকে নামিয়ে তার মধ্যে বিভিন্ন যে কলকবজাগুলো আছে সেগুলো পরিষ্কার করে এবং অনেকগুলোকে চেঞ্জ করে, ঘড়ির কাঁটাটাকে বদলে দেয়, তার গঠনটাকে বদলে দেয় এবং ধুলো টুলো যা আছে পরিষ্কার টরিষ্কার করে অন্যরকম একটা রূপ দেয়। কিন্তু করবার পরে তিনি যখন ফাইনালি সেটাকে তৈরি করলেন, দেখলেন ঘড়িটা কিন্তু সে আগের যে আওয়াজটা ছিল, সে আওয়াজটা কিন্তু আর হচ্ছে না, একটু অন্যরকম আওয়াজ হচ্ছে। এবং শুধু তাই নয়, ঘড়ির যে সময়টা দিত সেটাও যেন কিছুটা হেরফের হয়ে গেল। ফলে গ্রামবাসীরা দেখলো যে ঘড়িটা তো সে আগের অবস্থায় নেই। একটা ছোট্ট বাচ্চা এসে জিজ্ঞাসা করলো তাকে যে, আপনি কি ঘড়িটা সে আগের রূপটা ফিরিয়ে দিতে পারেন না? ঘড়ি বিক্রেতা বুঝতে পারলো যে তার একটা কোথাও ভুল হয়েছে। এতদিনকার ঘড়ি তাকে এই বদলানোর জন্য তার যে চেষ্টা, এটা তার ঠিক হয়নি। ফলত কি হলো, তিনি আবার সে ঘড়িটাকে খুলে যেখানে যা ছিল সেটাকে আবার লাগিয়ে দিলেন এবং ঘড়িটা সে যে অবস্থায় ছিল সেখানে ফিরে এলো এবং সেইটা দেখে গ্রামবাসীরা পুনরায় আনন্দিত হলো যে আমাদের ঘড়িটা আবার সেই জায়গায় ফিরে এসেছে। এই গল্পটার নীতিকথা এটাই যে আমাদের জীবনে আমাদের এরকম অনেক সময় ঘটে যেখানে প্রয়োজন নেই কোনো কিছু সংশোধন করার, বা কোনো প্রয়োজন নেই কোনো মেরামতি করার, বা কোনো প্রয়োজন নেই যেখানে পরিবর্তন করার, আমরা সেখানে পরিবর্তন করে ফেলি, অপ্রয়োজনে সেখানে বদলে ফেলি। আর তার ফলে যে সুন্দর যে হারমোনি, যে সুন্দর একটা স্বচ্ছন্দ ভাব ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা করাটা ঠিক নয়। গল্পের মূল কথা এটাই যে প্রয়োজন না থাকলে বদলাবার দরকার নেই, সংশোধন দরকার নেই। একমাত্র তখনই সংশোধন বা বদলাবার বা পরিবর্তনের প্রয়োজন হয় যখন এটা দরকার আছে। অযথা যদি এটা করতে যাওয়া হয় তাহলে কিন্তু তার ফল ভালো হয় না। গল্পটি কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। নমস্কার।